মার্চ মাসে পাগল হতে হবে বন্ধু। আমার মতন আপনিও পাগল হয়ে যাবেন। পকেটে আপনার টাকা থাকবে এবং পকেট আপনার হবেও ফাঁকা, কিন্তু ডিসাইড করতে পারবেন না কোন স্মার্টফোনটা নিতে হবে। এইরকম দুর্দান্ত দুর্দান্ত খবর নিয়ে আজকের টেক নিউজ। তবে এই স্মার্টফোনটা, যে স্মার্টফোনটা বলবো, ভাই এই দামে কি করে সম্ভব? এত নামি দামি ব্র্যান্ডের পক্ষ থেকে আমি অবাক। আপনিও কি অবাক? নেব তো। চলুন শুরু করি। আমরা কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হলো যে নাথিং ফোন 3 এর আনবক্সিং আমরা দিয়ে দিয়েছি, একটু দেখুন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। খুব তাড়াতাড়ি এর ফুল রিভিউ আসছে। প্রথম যেটা OnePlus, বাস OnePlus এসি। দেখুন, OnePlus এসি নামে তো আর আমাদের এখানে কিছু আসবে না। OnePlus 15 ধরে চলুন, বা 15R। তো AC5s এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ ইউজ করা হয়েছে। 7600 mAh ব্যাটারি আমরা এখানটায় পাবো, বা 500 mAh 100 ওয়াটের ফাস্ট চার্জার। 6.83 ইঞ্চেসের 1.5K 120 হার্টসের ওএলইডি ডিসপ্লে পাবো। এবং রিভিক্স কিউব কি আমরা এখানটায় পাবো। 50 মেগাপিক্সেলের ওয়াইএস সমেত পাবো। এটা একটা দুর্দান্ত ব্যাপার, এবং আমার মনে হয়েছে এই স্মার্টফোনটা ডেফিনেটলি একটা আপনাকে দারুণভাবে ফিচার্স প্রোভাইড করবে। দাম এখনো জানা যায়নি। চলুন আমাদের নেক্সট, এবং সেটা হলো যে ভাই একটু দুঃখের খবর, ভিভো। কি লিবো? ভিভো। তো ভিভো যে X200 আলট্রা শোনা যাচ্ছিল লঞ্চ হবে ইন্ডিয়াতে, বাট গ্লোবালি লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতে বস এই স্মার্টফোনটা আসছে না। কারণ অলরেডি X200 এর বেশ কিছু স্মার্টফোন রয়েছে, এবং ভিভোর পক্ষ থেকে কোনো এক টিম মেম্বার নাকি জানিয়েছে, টুইটারে এরকমই জানা যাচ্ছে যে ভিভো X200 আপাতত ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে না, লঞ্চ ক্যান্সেল। দুঃখ পাবেন না, আমাকে দুঃখ দেবেন না। তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল, ভালোবাসার চ্যানেল, আর করতে হবে লাইক আর কমেন্টস। একটু বাংলা চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে হবে। আমরা নেক্সট চলে যাবো পিক্সেল। গুগল পিক্সেল 9a বেশ কম দামে এবার লঞ্চ হচ্ছে। যাদের স্বপ্ন পিক্সেল স্মার্টফোন ইউজ করব, তাদের জন্য এই স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটা মার্চ মাসে লঞ্চ হচ্ছে, 26 মার্চ। সব অফিসিয়ালি স্টোরে চলে আসবে, যেখানে আমরা ফ্ল্যাট ব্যাক পাচ্ছি, এবং এখানে স্কোয়ার রাউন্ডে পাবো, সঙ্গে ছোট্ট একটা পাঞ্চ হোল, 6.3 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে, 48+13 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, টেনসার G4 চিপসেট থাকবে, 5100 mAh ব্যাটারি থাকবে, উইথ 23 ওয়াটের ফাস্ট চার্জার। মনে করা হচ্ছে 45,000-এর নিচে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। যদি তাই হয়, ওয়েল অ্যান্ড গুড। আমরা নেক্সট চলে যাব ওয়ানপ্লাসের পক্ষ থেকে, এবং অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আর অ্যালার্ট স্লাইডার থাকবে না। তাহলে কি হবে? না, অ্যালার্ট স্লাইডারের বদলে এখানে একটা রিউবিক্স কি টাইপের কি দেওয়া হবে, ফাংশন, যেটাকে আপনি কাস্টমাইজ করবেন। আগে কি হতো, আপনি অ্যালার্ট স্লাইডারে সাইলেন্ট করতে পারতেন, ভাইব্রেট করতে পারতেন, রিং মোড করতে পারতেন। তবে এখানটায় সেটা হবে না, বাট আপনি কাস্টমাইজ করতে পারবেন সেই কিটিকে বিভিন্ন ফিচার্সে। দেখা যাক। আমরা নেক্সট যাব ভিভো একটা বাজেটের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, একদমই বাজেটে, 15,000-এর নিচে। Y29s 5G লিস্টেড হয়ে গেছে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে 6.74 ইঞ্চেসের আমরা HD+ ডিসপ্লে পাবো, উইথ ওয়াটার ড্রপ নচ। ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 6300 পাবো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জার। একটাই কথা বলবো, যে আমার কোথাও মনে হয়েছে যে আজকের ডেটে ওয়াটার ড্রপ নচ চলে না। আপনারা কি বলেন? আপনাদের বক্তব্য জন্য আমি ওয়েট করলাম। নেক্সট আমরা ওপো যাব। ওপো তাদের F29 সিরিজ লঞ্চ করতে চলেছে, ওপো F29 অ্যান্ড F29 প্রো। এবং এই স্মার্টফোনগুলো মার্চের 20 তারিখ লঞ্চ হবে, উইথ 6.7 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে, 50+2 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, ডাইমেনসিটি 7300 থাকবে, 6500 mAh ব্যাটারি, এবং 85 ওয়াটের ফাস্ট চার্জার। বস, এফ সিরিজের স্মার্টফোন ওপোর চলে ভালো মোটামুটি, কারণ ওপো ব্র্যান্ডের স্মার্টফোন অত বেশি বিক্রি হয় না, এবং হিরিকো নেই। তবে এফ সিরিজ মোটামুটি চলে। তো আমার মনে হয় ওপোর এই সিরিজটি চলতে পারে ভালো। নেক্সট আমরা যাব হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপের একটা নতুন ফিচার ইনক্লুড করা হচ্ছে আগামী দিনে। যখন আপনার কাছে ভিডিও কল আসবে, ইনকামিং ভিডিও কল, তখন আপনি আপনার যে ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, সেটাকে
অফ করে রাখতে পারেন, কারণ আপনারা জানেন হাজারো রকমের স্ক্যাম হচ্ছে, এবং কখনো কখনো ক্যামেরা যে আগের ফিচার্সটা ছিল যে ক্যামেরা প্রথমেই অন, তো এইটার অ্যাডভান্টেজ অনেক স্ক্যামার্স নিচ্ছিল, এবার থেকে আর নিতে পারবে না। তো এটা আমার ভালো লেগেছে। এই আপডেটটা এলে আপনারা জানান, আমরা ব্যবহার করব। আপনাদের বন্ধুরা যারা রয়েছে তাদেরকে জানান না, যারা টেক সেভি রয়েছে, টেক ভালোবাসে, যে এরকম একটা চ্যানেলে নতুন নতুন টেক আপডেট দেওয়া হয়। দেখবি নাকি? দেখতে পারিস, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারিস, লাইক করতে পারিস। যাই হোক, আজকে আমাদের এটুকুনি ছিল। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে নতুন একটা এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।